নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজ এসেছিলাম দাদার শ্বশুর বাড়ি, মানে তাই মশাইয়ের বাড়ি। তো ওইখানে কিন্তু অনুষ্ঠান ছিল। পৌষ সংক্রান্তিতে এখানে কবি গানের আয়োজন করা হয়। তো সেই অনুষ্ঠানটা রাতে দেখেই যাব ভাবছি। তো তার পাশেই ছিল মনসা মন্দির। এটা হচ্ছে কদমবাড়ি। তো পাগলের সেবাশ্রম, এটা অনেকেই হয়তো চেনেন বা অনেকেই হয়তো চেনেন না। তো যারা না চেনেন তারা অবশ্যই একবার হলেও এখানে এসে ঘুরে যাবেন। আর আমি তো বাবার হাত ধরে মন্দিরে উঠছিলাম। তো আমি কখনোই আসিনি এখানে। তো আজ প্রথম এই মনসা মায়ের দর্শন করতে আসলাম মন্দিরে। তো প্রথমেই মাকে একটা প্রণাম করে নিলাম, আর মনে মনে বলছিলাম যেন মা সকলকেই ভালো রাখে, আর আমাদের সবাই যেন সবার সাথে ভালো ব্যবহার করে থাকতে পারি, এরকমই। আর যারা যারা আমার ভিডিওটি দেখে এবং কমেন্ট, লাইক, শেয়ার করে, তাদের জন্য মনের বাসনা পূর্ণ করে। তো দেখুন, এই তো হচ্ছে মা মনসা। আর আজই প্রথম আসলাম, মনটা ভরে গেল। একটা মাসিমণি। তো দেখুন মন্দিরটার বাইরে এরকম কিন্তু অনেকগুলো মন্দির এখানে আছে। তো আমি আর বেশি দূর যাইনি। তো তাই মশাইয়ের বাড়ির কাছে যে মন্দিরটা ছিল, শুধু সেই মন্দিরটাই ঘুরতে এসেছিলাম। আর বোন ভিডিও করে দিচ্ছিল, বলছিল দিদি এভাবে কর। তোর কথা মতো আরেকটু চেষ্টা করলাম, যদিও তেমন আমি পারি না। আর এখানে তো অনুষ্ঠানের সময় আসলে আসার মতো কোনো সুযোগই থাকে না, প্রচুর লোক হয়। আর এখানে বাবা একটু দুষ্টামি করছিল, মনে হচ্ছিল মায়ের ধুলাবস্তু সব সে গায়েই মেখে নিয়ে চলে যাবে বাড়িতে। তারপর চলে আসলাম সেই অনুষ্ঠানে। এখানে কবি গান, বাউল গান, সম্পূর্ণ গানের আয়োজন করা হয়ে থাকে। এই যে পাশে আরেকটি মন্দির দেখতে পাচ্ছেন। তো অনেক দিন পরে এখানে আসলাম, তো এই মন্দিরটাও একটু ঘুরে আসব। আর আপনাদের অনুরোধ রইল, একবার হলে এখানে এসে ঘুরে যাবেন আর মন্দিরগুলো দর্শন করে যাবেন। এইখানে কিন্তু দেখার অনেক কিছুই আছে, তবে সময় সুযোগ করে আমি আসতে পারি না, আর দেখাও হয় না। তো তারপর একটু চরণামৃতর প্রসাদ খেয়ে আসলাম। এখন দেখাই, এখন আপনাদের যে মেলা মাঠে দেখাচ্ছি, এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোকজন হয়েছিল। আর দেখার মতো তেমন সুযোগ না হওয়ায় তো এদিক ওদিক থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো গান বেশি শুনবো না, চলে যাব মেলার ভিতরে। আর এখানে এসেই দেখি বাবাই তো খেলনার দোকান দেখে বায়না করছিল। তো তারপর আমরা একটু সামনের দিকে এগিয়ে গেলাম, আর মাসিমণির কোলে ছিল বাবাই। এখন চলে যাব ভিতরে আমরা। আর বাবাইয়ের বড় মাসি তাকে কোলে নিয়ে হাঁটছিল। এখানে কিন্তু অনেক রকমের দোকান উঠেছিল, আমরা তেমন কিছু কিনি নাই, তা আপনাদের দেখাচ্ছি। এখানে ছিল মানে ভগবানের ব্যবহারকৃত দ্রব্য সামগ্রী। তো এখানে ছিল ছবি, মূর্তি, বিভিন্ন বিগ্রহ, অনেক কিছুই ছিল, আপনাদের দেখাচ্ছি, দেখেন। আর অবশ্যই আপনারা একবার হলেও এই মেলাতে এসে দেখে যাবেন। এটা কিন্তু সার্বজনীন মেলা, প্রতি বছরই পৌষ সংক্রান্তিতে হয়ে থাকে। আর বাবাই বায়না করছিল, তো তাই তার বড় মাসি তাকে বেলুন কিনে দিয়েছিল। এই হচ্ছে আমার বোন। তো এখন হাঁটছি, এত লোক যে মানে হাঁটাই যাচ্ছিল না। বিভিন্ন রকমের দোকান। তো আমরা ঢুকেছিলাম কসমেটিকের দোকানের ওই শাড়িতে। এখানে কিন্তু টুকটাকি চুড়ি ফেতা থেকে শুরু করে সংসারের সব কিছুই পাওয়া যায়। এমনকি শীতের ল্যাপ কাঁথাও এখানে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়।